বন্ধু, কালকে তো রাফি বিদে যাবো গা। এখন রাফি তো বলছে যে পার্টি টাটি দিব, চল আমরা রাফি নিয়ে একটা পার্টি দিই। আরে বন্ধু, আমার কাজ আছে, আমার একদিন যাইতে হবে আর কি। ঠিক আছে, তো কালকে যা দেখা করবো না ভাই। ঠিক আছে, যাওয়ার সময় আল্লাহ দেখা করবো। ঠিক আছে, আমার যাইতে হবে একদিন। ঠিক আছে। কিরে বন্ধু, তুই না কালকে বিদে যাবে, আর এখানে মন খারাপ করে বসে আছস? এখানে তো কোনো মানুষজন কিচ্ছুই নাই, একা একা বসে আছস, সমস্যা কি? দোস্ত, কি বলবো বল। কালকে তো আমার বিয়ে যাওয়ার কথা ছিল। আমার যে কাগজপত্রগুলো দিছিল দোস্ত, হুম। প্রত্যেকটা কাগজে ছিল হচ্ছে ভুয়া কাগজ। আমি তো বুঝতে পারি নাই, কারণ আমি তো কখনো বিদেশ যাই নাই। কস কি? হ্যাঁ দোস্ত, এখন যে দালালের আমি টাকা দিছিলাম দোস্ত, ওই দালালের ফোন হচ্ছে বন্ধ। তাই? হ্যাঁ, এখন আমি যে কি করবো আমি বুঝতেছি না। আমাকে সকাল ধরে অনেকেই ফোন দিতেছে, কালকে বিদেশ চলে যাব, আজকে পার্টি রেডি দেওয়ার কথা ছিল। এই জন্য আমি এমন একটা প্লেজে বসে আছি যাতে কি আমি খুব এক হয়ে গেলাম। ধর, আমার ফ্যামিলি, আমার আব্বু আম্মু, হ্যাঁ, ছোটবেলা থেকে বড় করছে। আমি কিন্তু বিদেশ যাইতে চাইছি অনেক জোর করে, কিন্তু আমার আব্বু কি আমাকে অনেক বলছে যে, দেখ, কাগজপত্র জমা দেওয়ার টাইমে, টাকা দেওয়ার টাইমে বলছে যে, বারবার বলছে একটু ভালো করে দিস। আমি তো বুঝতে পারি না রে দোস্ত। আমি ধর, আমার আব্বু অল্প অল্প করে যে টাকাগুলো জমাইছে, সব টাকা আমার দিয়ে দিছে দোস্ত। আমার আম্মুর যে স্বর্ণ কিনার যে টাকাগুলো ছিল, সব বিক্রি করে আমাকে দিচ্ছে। আজকে সেই টাকাগুলো কি দালাল নিয়ে গেছে দোস্ত। আমি কি করবো আমি কিছুই বুঝতেছি না। তাই? কি কস বন্ধু? আমি তো ভাবছিলাম আমিও তো বিদেশ যাব, আমিও তো একজনের ভাবছিলাম টাকা পয়সা জমা দেব, কিন্তু এখন তোর কথা শুনে তো আমার বিদেশ যাওয়ার ইচ্ছাই মরে গেছে। এখন না, আমার তো আর ওই টাকা দেওয়া যাবে না দালালদের, তাহলে তো আবার আমার সাথে যদি এরকম হয়, আমার বিদেশ আর যাবো না। আমি যদি পারি দেশে কোনো কাজ কাম করে খাবো, বিদেশ যাওয়া আমার শখ মরে মরে গেছে। দোস্ত, আমার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তাদের কাছে 10 লাখ টাকা অনেক টাকা। খুব আশা কইরা বাপ মা চাইছিল কি আমি যদি ইউরোপ যাইতে পারি, তাহলে আমার ফ্যামিলির একটু ভালো থাকতো। কিন্তু দেখ, যারা আমার মতো ধোঁকা খাচ্ছে, আসলে দালালরা কি পাচ্ছে দিন শেষে? হয়তো ওরা এই টাকা দিয়ে কিছুটা টাইমের জন্য ওরা ভালো থাকবে, কিন্তু ওরা একটা বারও এই চিন্তাটা করে না, যারা আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা টাকা যখন ম্যানেজ করি, ওদেরকে দেই, ওরা তো কিছুদিন হয়তো আনন্দ করব, ওরা কিছুদিনের জন্য হয়তো ভালো থাকবে, কিন্তু আমার মতো ছেলেরা এই টাকাটা তো এখন আমি কিভাবে পরিশোধ করবো তুই বল। যাক, আব্বুর টাকা যেটা আব্বু দিচ্ছে, হয়তো আব্বু বুঝবে যে আমার ছেলের আর কি করা, আমাদের কপালেরই দোষ। আসলে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমার পাওয়ারও নাই, চাইলে কি আমি দালালের দৌড়াই না পিড়াইতে পারবো বা দালালের থেকে টাকা আনতে পারবো? ঠিক আছে, হাজার হাজার মধ্যবিত্ত ছেলেরা পরে কি হয়, তাদের জীবনটাই পুরো নষ্ট হয়ে যায়, জীবনটাই পুরো এলোমেলো হয়ে যায়। আজকে আমি সমাজের কাছে কিভাবে মুখ দেখাবো বল? কালকে আমার বিদেশ যাওয়ার কথা ছিল, সবাইকে বলছি, আর আজকে দালাল আমাকে পুরা কি আমার জীবনটাই শেষ করে দিছে রে বন্ধু। আমার পুরো বিদেশ যাওয়ার ইচ্ছাটাই মরে গেছে জীবন থেকে। থাক বন্ধু, মন খারাপ করিস না। আল্লাহ ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না, উপরে আল্লাহ আছে। দালালের বিচার একদিন হবে, এই নিয়ে টেনশন করে লাভ নাই। ঠিক আছে?